সাহসী আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে। অ্যাডভোকেট তাজুল ইসলামের আন্তরিকতা, সাহসিকতা ও কঠোর পরিশ্রমের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যায় জড়িতদের বিচার কাজ দ্রুততার সাথে এগিয়েছে। ফ্যাসিস্ট হাসিনা, তার খুনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অনেকের ফাঁসিসহ বিভিন্ন কারাদণ্ড হয়েছে। হাসিনার ফ্যাসিস্ট আমলে গুম খুনে জড়িত সামরিক ও বেসামরিক লোকদের আটক করে বিচারের মুখোমুখি দাঁড় করানো সম্ভব হয়েছে। বিদায়ী চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম ও তার টিম এবং বিচারকরা এর প্রশংসার দাবিদার। বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানি শেষ হয়েছে, কিছু মামলা রায়ের অপেক্ষায় রয়েছে। তদন্তাধীন আছে আরও কিছু গুরুত্বপূর্ণ মামলা। অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলো আগের গতিতে এগোবে কিনা এ নিয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন। নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুলের গ্রামের বাড়ি হবিগঞ্জে। তিনি খালেদা জিয়ার পক্ষে আইনজীবী হিসেবে ইতোপূর্বে দায়িত্ব পালন করেছেন। আজ সকালে সলিসিটর মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, নতুন চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেল এর সমান পদমর্যাদা, প্রাপ্য বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন। অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম প্রায় ১.৫ বছর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিএনপির সরকার গঠনের পর চিফ প্রসিকিউটর সহ প্রসিকিউশন টিমের পরিবর্তন বা রদ বদল নিয়ে গুঞ্জন শুরু হয়। রোববার রাতে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্কম্যানের একটি ফেসবুক পোস্ট ঘিরে আরও জোরালো হয় এই আলোচনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা এই বিদেশি সাংবাদিক লেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে নতুন একজনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে এ পদে আইনজীবী আমিনুল ইসলামকে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। এরই মধ্যে তাজুল ইসলামকে প্রতিস্থাপনের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার সরকারের। এরপর নতুন করে ঢেলে সাজানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই বছরের সেপ্টেম্বরের শুরুতে তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগ পর্যন্ত তাজুল ইসলামের অধীনে ২৪ জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। বর্তমানে এসবের বিচার কাজ চলছে ট্রাইব্যুনাল ১ ও ২-এ। রায় ঘোষণা হয়েছে ৩টির। ঘোষিত রায়ে দণ্ডিত ২৬ জনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ পুলিশের প্রধানরাও রয়েছেন। রায়ের অপেক্ষায় রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যাসহ ২টি মামলা। এরই মধ্যে আগামী ৪ মার্চ ঘোষণা হবে রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়। এছাড়া আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের মামলারও বিচার চলছে ট্রাইব্যুনালে। বিচারের মুখোমুখি হয়েছেন মেজর জেনারেল জিয়াউল আহসানও। আওয়ামী লীগের হেভিওয়েট বহু এমপি মন্ত্রীও এখন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি। সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নে তাজুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ আগের গতিতেই চলবে। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা না এলেও আমাদের বলা হয়েছে আইন নিজস্ব গতিতে চলবে। বিশেষ করে আইনমন্ত্রী বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সুতরাং আমরা আশা করছি বিচারের মতোই চলবে। সরকার আমাদের সুনির্দিষ্টভাবে কিছু না বললেও চলমান রাখার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। তাজুল ইসলাম সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী। জুলাই বিপ্লবের পর ২০২৪-এর ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তাজুল ইসলাম সকল হুমকি ধামকির উপরে উঠে নানা বিতর্ক এড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলোর পরিচালনা করতে সমর্থ হন। তাজুল ইসলামের দক্ষ ও সক্রিয় ভূমিকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণহত্যা প্রথম মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেয়। পরবর্তীতে ২৪-৫ আগস্ট ঢাকার চাংখারপুলে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ৬ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
26 জানুয়ারি 2026-এ ঘোষিত এই রায়ে আরও 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে আশুলিয়ায় জুলাই আন্দোলনকারীদের পুড়িয়ে হত্যা মামলার রায় হয় গত 5 ফেব্রুয়ারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আশুলিয়ায় জুলাই আন্দোলনে 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 6 জনের মৃত্যুদণ্ড এবং 7 জনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করে। 5 আগস্ট 2024 তারিখে আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে নিহতদের পুড়িয়ে ফেলার ঘটনায় এ রায় দেয়া হয়। গত 4 মার্চ আরেকটি আলোচিত মামলা 24 জুলাই অভ্যুত্থানের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য আগামী 4 মার্চ 2026 তারিখ ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এছাড়া 2024 সালের জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে এবং রায় যে কোনো দিন ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমান রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জন আসামি। এছাড়াও সাক্ষ্য গ্রহণ চলছে যেসব মামলার, সেগুলোর মধ্যে রয়েছে শেখ হাসিনা এবং 11 জন সেনা কর্মকর্তা ও অন্যান্য সহ মোট 17 জনের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযুক্ত মামলা। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম, গুমের শিকার ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান ইতিমধ্যেই এ বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। অন্যদিকে জুলাই বিপ্লবের সময় রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে গত 4 ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি করেন চিফ প্রসিকিউটর। এর বাইরে শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা সিরিয়াল কিলার মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। এছাড়াও ট্রাইব্যুনালে জুলাইতে যাত্রাবাড়ির তাইমুর হত্যা মামলা, কল্যাণপুরে জাহাজবাড়ি জঙ্গি নাটকে গণহত্যা মামলার শুনানি শুরু হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। ট্রাইব্যুনালের তদন্ত চলমান মামলাগুলোর মধ্যে রয়েছে 2013 সালের হেফাজত হত্যাকাণ্ড, বাড়িয়ায় মোদি বিরোধী বিক্ষোভে গণহত্যা, জুলাই আন্দোলনে ফার্মগেট গণহত্যা, উত্তরায় তাপস নানকের গণহত্যার মামলা। এসব মামলা অল্প সময়ের মধ্যে বিচারের প্রক্রিয়ায় নিয়ে আসার পেছনে বিদায়ী চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের কঠোর পরিশ্রম, চেষ্টা ও আন্তরিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।